হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমরা তোমাদের মোবাইলটাকে সুরক্ষিত রাখার জন্য, নিরাপত্তায় রাখার জন্য বিভিন্ন রকম লক ব্যবহার করে থাকো, যেমন পিন লক, প্যাটার্ন লক, ফিঙ্গারপ্রিন্ট লক, পাসওয়ার্ড লক, বিভিন্ন রকম লক। আজ তোমাদের দেখাবো প্যাটার্ন লক কিভাবে তোমাদের মোবাইলে সেট করবা এবং তোমাদের মোবাইলে যদি প্যাটার্ন লক সেট করা থাকে সেটা কিভাবে পরিবর্তন করবা, সবকিছু পরিষ্কার দেখাবো এই ভিডিওতে। ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও হবে এবং তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হবে। তাই বন্ধুরা, এই ভিডিওটি যেন কোনো ক্রমে তোমাদের মিস না হয়ে যায়। তো বন্ধুরা, তুমি যদি তোমার মোবাইল ফোনে প্যাটার্ন লক সেট করতে চাও, ধরে নাও তোমার মোবাইলে কোনো লকই নাই, কোনো লক সেট করা নাই, তুমি যদি প্যাটার্ন লক সেট করতে চাও তাহলে তোমরা প্রথমে এই সেটিংসে টাচ দেবা। তোমাদের মোবাইলের যে সেটিংসটা আছে, এই যে চাকতির মতো সেটিংস, এই সেটিংসে টাচ করে দেবা। সেটিংসে টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে। দেখো এখানে তোমরা একটু খুঁজে নিবা, দেখো একটি খোলা তালা, নাম হচ্ছে সিকিউরিটি। এই সিকিউরিটি তোমরা টাচ করে দিবা। তোমাদের মোবাইলে সিকিউরিটি থাকতে পারে বা সিকিউরিটির সাথে আরো কিছু লেখা থাকতে পারে। তো এই সিকিউরিটিতে টাচ দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে চলে আসবে। তারপর দেখো এখানে স্ক্রিন লকটা চলে এসছে। এই যে দেখো স্ক্রিন লক, নিচে লেখা আছে নান। তোমরা যদি এইভাবে খুঁজে না পাও তাহলে করবা কি, বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সেটিংসে প্রথমে টাচ দিবা। টাচ দিলে করবা কি, উপরে একটা সার্চ বার আছে, এই সার্চ বারে টাচ দিবা। টাচ দিয়ে এখানে তুমি লিখে দাও স্ক্রিন লক। তো দেখো বন্ধুরা, আমি স্ক্রিন লকটা লিখে দিলাম। তো আমি সার্চ করে দিলাম। সার্চ করে দিলে কিন্তু স্ক্রিন লকগুলো এইভাবে চলে আসবে। প্রথমে দেখো লেখা আছে স্ক্রিন লক সিকিউরিটি, নিচে লেখা আছে, অর্থাৎ সিকিউরিটির মধ্যেই পেয়ে যাবা এই স্ক্রিন লক। তো যেহেতু এখানে চলে এসছে, এখানে তুমি টাচ করে দাও। যখন তুমি স্ক্রিন লকে টাচ করে দিবা তখন কিন্তু এই যে আগের যে সেটিংস আমি আনলাম খুঁজে খুঁজে, সেটা কিন্তু এইভাবে চলে আসবে। দেখো নিচে স্ক্রিন লকটা চলে এসছে। তোমরা এইভাবে সার্চ করেও নিতে পারো, আবার সেটিংসের মাধ্যমে খোঁজাখুঁজি করেও নিতে পারো। তোমাদের দুটি পদ্ধতি শিখিয়ে দিলাম। এখন স্ক্রিন লকে তোমরা টাচ করে দাও। দেখো স্ক্রিন লক, নিচে লেখা আছে নান, অর্থাৎ আমার এই মোবাইলে কোনো রকম স্ক্রিন লক সেট করা নাই। তো আমি প্যাটার্ন লক সেট করব। তো এই স্ক্রিন লকে যখন টাচ করব পরের পাতাটি এইভাবে আসবে। এখানে কোন লক তুমি সেট করবা, এখানে দেখো সুইপ, প্যাটার্ন লক, পিন লক, পাসওয়ার্ড লক, সব ধরনের লক কিন্তু এখানে আছে। তো আমি প্যাটার্ন লকের উপর টাচ করে দিচ্ছি। যখন আমি প্যাটার্ন লকের উপর টাচ করে দিলাম তখন কিন্তু এই পাতাটি চলে আসলো। এখান থেকে আমাকে লক সেট করতে হবে। তো কিভাবে সেট করতে হবে, তুমি যে কোনো লক সেট করতে পারো। দেখো আমি এখানে এম লিখছি, তুমি এখানে যা খুশি যে কোনোভাবে টানাটানি করতে পারো, এবং আমি এম লিখে টানাটানি করলাম এবং নিচে নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে কিন্তু আবারও তোমাকে একই লেখা লিখতে হবে পরপর দুবার, এটাকে কনফার্ম করার জন্য। তো আমি আবারও এম লিখছি। তো যখন আমি এমটা লিখে দিলাম, নিচে দেখো কনফার্ম লেখাটা চলে এসছে। এবার আমি কনফার্মে ক্লিক করে দিব। যখনই কনফার্মে ক্লিক করে দিব তখন কিন্তু এটা কনফার্ম হয়ে গেল। নিচে লেখা আছে ডান। এবার ডানে ক্লিক করে দিলাম। দেখো আমার লকটা কিন্তু সেট হয়ে গেল। দেখো স্ক্রিন লকের নিচেই লেখা আছে প্যাটার্ন। আমার প্যাটার্ন লক মোবাইলে সেট হয়ে গেছে। এখন আমার মোবাইলটা নতুন ভাবে যদি আমি খুলি, মোবাইলটা বন্ধ করার পর যখন আমি খুলবো তখন কিন্তু মোবাইলটা আমি আর খুলতে পারবো না। এই প্যাটার্ন লক আমাকে দিয়েই খুলতে হবে। তো দেখো মোবাইলটা আমি বন্ধ করে দিলাম। মোবাইলটা বন্ধ করে দেওয়ার পর আমি যখন খুলছি তখন কিন্তু মোবাইলটা দেখো খুলছে না। আমি উপর দিকে সুইপ করলাম, এখন দেখো সেই প্যাটার্ন লকটা চলে এসছে। এখন আমাকে এখানে সেই প্যাটার্নটা দিতে হবে। আমি যদি অন্য কোনো প্যাটার্ন দিই তাহলে কিন্তু খুলবে না। দেখো আমি অন্য কোনো প্যাটার্ন টানাটানি করছি, দেখো খুলছে না। উপরে দেখো লেখা আছে রং প্যাটার্ন, অর্থাৎ আমি ভুল প্যাটার্ন দিয়েছি। সঠিক প্যাটার্ন দিলে কেবল খুলবে। আমি তোমাদের রং পাসওয়ার্ড আরো একবার দিচ্ছি। আবারও দেখো লেখা আছে রং প্যাটার্ন। আমাকে কিন্তু সঠিক প্যাটার্নটা দিতে হবে, ভুল বা রং প্যাটার্ন দিলে হবে না। তো দেখো আমি এবার এম লিখছি। এম লিখে আমি তোমাদের বসিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। দেখো যখন আমি এম লিখলাম আমার মোবাইলটা খুলে গেল, অর্থাৎ সঠিক প্যাটার্ন এম দিলাম বলেই খুলে গেল। এখন এইভাবে আমি আমার মোবাইলটাকে নিরাপত্তায় রাখতে পারি। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে তোমাদের মোবাইলে প্যাটার্ন তো আছেই, এই যে প্যাটার্ন লক তোমাদের আছে এটাকে পরিবর্তন করবো কিভাবে? পরিবর্তন করতে হলে তুমি আবার করবে কি, এই সেটিংসে টাচ করে দিবা। সেটিংসে টাচ করে দিলে পরের পাতাটি এইভাবে আসবে। তুমি আবারও আগের মতো করে এই সিকিউরিটি সেটিংসে টাচ দিয়ে স্ক্রিন লকে আসো, অথবা সার্চ করে এই স্ক্রিন লকে আসো। তারপর তুমি এই স্ক্রিন লকে টাচ দিয়ে দাও। দেখো স্ক্রিন লকে টাচ করে দিলাম, তোমার অরিজিনাল প্যাটার্নটা এভাবে শো করছে। এখন তোমাকে এটা কিভাবে পরিবর্তন করবা, আগে তুমি অরিজিনাল প্যাটার্নটা দিয়ে দাও, অর্থাৎ মোবাইলটা খুলে নাও। আমি এম লিখে মোবাইলটা খুলে নিলাম। যখন খুলে নিলাম তখন কিন্তু এই পাতাটি চলে আসলো। উপরে দেখো লেখা আছে নান। এই নানে ক্লিক দিলে কিন্তু তোমার প্যাটার্ন লকটা ছুটে যাবে, কোনো রকম লক থাকবে না। তো আমি করব কি, এটাকে পরিবর্তন করব। আর পরিবর্তন করার জন্য প্যাটার্নে ক্লিক দিয়ে দিব। ক্লিক দিলে তোমাকে নতুন ভাবে একটা প্যাটার্ন দিতে হবে। তো আমি এবার এইভাবে দিচ্ছি। দেবার পর নিচে দেখো নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক দিলাম। আমাকে আবারও দিতে হবে কনফার্ম করার জন্য।
আবারও আমি এল এর মতো করে দিলাম এবং কনফার্মে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখো পরের পাতাটি এইভাবে চলে এসেছে, নিচে দেখো লেখা আছে প্যাটার্ন, অর্থাৎ তোমার প্যাটার্ন লকটা পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল এম, এবার হচ্ছে এল। আগের এমটা দিলে আর হবে না, এখন থেকে আমাকে এল প্যাটার্নে খুলতে হবে। এখন তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমি এল প্যাটার্নে খুলছি, মোবাইলটা বন্ধ করে দিলাম। তারপর যখন আমি মোবাইলটা খুললাম, এবার কিন্তু দেখো এম দিলে আর খুলছে না, দেখো উপরে লেখা আছে রং প্যাটার্ন, অর্থাৎ আমাকে এল দিতে হবে। দেখো আমি যখনই এল দিচ্ছি তখন কিন্তু সুন্দরভাবে এটা খুলে গেল, অর্থাৎ তোমার লকটা খুলে গেল। আশা করি তোমরা এবার পরিষ্কার বুঝতে পেরেছো এ টু জেড। তো কিভাবে তোমরা তোমাদের মোবাইলে প্যাটার্ন লক সেট করবা এবং প্যাটার্ন লক পরিবর্তন করবা তা তোমরা পরিষ্কার বুঝে গেছো, শিখে গেছো। আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে। সত্যি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও, তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও। আর যদি এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।